আজকে আমার রেসিপি নিরামিষ পালং শাক। আমি নিরামিষ পালং শাক আপনাদের বানিয়ে দেখাবো নানা ধরনের সবজি ও মুগের ডাল ছিটিয়ে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি নিরামিষ পালং শাকের রেসিপি বানাবো। নিয়েছি পালং শাক, কুচি করে কেটে নিয়েছি কিছু সবজি, আলু, বেগুন, শিম, আর নিয়েছি কুমড়ো, আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মানে বেশিক্ষণ ভাজলে কিন্তু মুগ ডালটা শক্ত হয়ে যেতে পারে, মানে লাল হয়ে যেতে পারে, তখন কিন্তু শক্ত থাকবে রান্না করলে। সে কারণে এই দেখুন লাল হওয়া শুরু করে দিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম ফোড়ন হিসেবে এখানে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবার প্রথমে আলুটা একটু বেশি শক্ত হয়, সেই কারণে আমি আলুটাই প্রথমে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আর একে একে সমস্ত সবজি। কুমড়ো আর শিমটা দিয়ে দিলাম, আর বেগুনটা আমি একটু পরে দিব। বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য একটু দেরি করে দিব। আর দিয়ে দিলাম রেগুলারে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সবজিটা ভাজা করে নিচ্ছি, আর সবজিটা যত ভাজা করে নেবেন তত মানে রান্নাটা টেস্টি হয়। আর দিয়ে দিলাম এখানে বেগুন দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করলাম। আর আমি আগেই যে ভেজে রেখেছিলাম মুগের ডালটা, সেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম একটু, সেটা এখন দিয়ে দিলাম। মুগের ডালটা এখনই দিয়ে দিলাম। মুগের ডাল দিয়ে আবারও ভেজে নিলাম সবজিটাকে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিলাম। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাক দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পালং শাক দিলে একটু নাড়তে অসুবিধা হবে, কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেব। ঢেকে দিলেই শাকটা মজে যাবে, তখন কিন্তু নাড়তে সুবিধা হবে। দেখুন মজে কতটুকু হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় একটুকু জল ব্যবহার করব না। এই রান্না থেকেই যতটুকু জল বেরাবে, মানে ঢাকা দিয়ে, এইভাবেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে আর শাকটাও নরম হয়ে যাবে। শাকটা অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা চাইলে এটা আমিষভাবেও করতে পারেন, মানে এর মধ্যে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। আমি একদম সম্পূর্ণ নিরামিষ করলাম, আর চাইলে আপনারা বড়িও দিতে পারেন। আমি এই রান্নায় বড়ি ব্যবহার করিনি। কথা বলতে বলতে রান্নাটা আমার কমপ্লিট। দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ পালং শাক। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।